নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া। আজ একটা নিরামিষ দিনের জন্য দারুণ একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর নিরামিষ দিনে এরকম একটা যদি সুস্বাদু রেসিপি থাকে তাহলে কিন্তু একটা পদ দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটি বানানোর জন্য গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর 1 চামচ কাঁচা লঙ্কা। এবার 1 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ আদা আর টমেটো বাটা। এখানে আপনারা টমেটো পেস্টটা বাদ দিতে পারেন, তার বদলে শুধু আদা বাটাটা দিতে পারেন। তারপর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালো করে 1 মিনিট মতন কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব মাঝারি সাইজের 2টো আলু সিদ্ধ। আলু সিদ্ধটা আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি। এবার আলু সিদ্ধটা খুন্তি দিয়ে নাড়তে নাড়তে আরও একটু ভেঙে নিতে হবে। এবার এখানে নিয়েছি 150 গ্রাম পনির। এবার পনিরটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। পুরটা হয়ে এসেছে, এবার সবার লাস্টে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 2-4টে ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার এখানে নিয়েছি 6-7 পিস পাঁপড়। এবার একটা পাত্রে জল নিয়েছি। এবার পাঁপড়টা জলের মধ্যে 2 পিঠ ধুয়ে জলটা ঝরিয়ে নেব। তোমরা একবারে বেশি পাঁপড় জলে ভিজাবে না। পাঁপড়টা একেবারে শুকনো করা যাবে না, পাঁপড়টা একটু ভিজে ভিজে রাখতে হবে। এবার এখানে আলুর পুরটা ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে একটা জলে ভিজানো পাঁপড় নিয়েছি। এবার পাঁপড়ের মধ্যেখানে 2 চামচ মতন পুর দিয়ে দিতে হবে। পুরটা হাত দিয়ে চেপে চেপে একটা সাইজ মতন শেপ দিয়ে নিতে হবে। তারপর পাঁপড়টা দুপাশ ভাঁজ করে নিতে হবে। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি পাঁপড়টা কিভাবে ভাঁজ করে নিচ্ছি। যেভাবে একটা কাগজের খাম ভাঁজ করে ঠিক সেইভাবে ভাঁজ করে নিতে হবে। একটা পাঁপড় ভাঁজ করে নিয়েছি, আর একটা পাঁপড় তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর পাঁপড়টা যদি বেশি শুকিয়ে যায় তাহলে একটু ভাঁজ করার সময় সাইডগুলো একটু জল দিয়ে নেবে, দেখবে ভালোভাবে আটকে গেছে। আর ভাঁজ করার সময় একটু চেপে চেপে দেবে, দেখবে আর খুলবে না। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবকটা পাঁপড়ের মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এখানে মোট 6 পিস পাঁপড় হয়েছে। আর কিছুটা পুর আমি সাইড করে রেখে দিলাম। এইদিকে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর পাঁপড়গুলো ভাজার জন্য এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এক একটা পাঁপড় তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পাঁপড়ের যে পিঠটা ভাঁজ করা আছে সেই পিঠটা তলার দিকে দিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন আর পাঁপড়টা খুলবে না। আর একসাথে বেশি পাঁপড় দিয়ে ভাজবেন না, তাহলে খুলে যেতে পারে। পাঁপড়ের এক পাশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আর এক পাশ লাল করে ভেজে নেব। পাঁপড় দুটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আপনারা এইভাবে পাঁপড় ভাজা শুধুও খেতে পারেন, খেতে দারুণ লাগবে।
একইভাবে বাকি পাঁপড়গুলোও ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। এবার মশলাগুলো 1 সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন আদা বাটা আর একটা বড় সাইজের টমেটো বাটা। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার সবকিছু একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর ঝালের জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা 1 মিনিট মতন কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানোর সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখবেন। তারপর এখানে দিয়ে দেব 2 চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর 2 সেকেন্ড মতন মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম আলুর পুর, যে আলুর পুরটা বেশি ছিল সেটা দিয়ে দিলাম। এই পুরটা দিলে খেতে আরো টেস্ট লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এবার চাপা দিয়ে গ্রেভিটা 2 মিনিট মতন ফুটিয়ে নেব। 2 মিনিট পর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। সামান্য একটু মিষ্টি দিলে টেস্টটা আরো ভালো আসবে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এইবার পাঁপড়গুলো দিয়ে দেব। এইভাবে গ্রেভিটা আগেই রেডি করে রাখবেন। পাঁপড় দিয়ে বেশি ফোটানো যাবে না, তাহলে পাঁপড়টা বেশি নরম হয়ে যাবে আর গ্রেভিটাও পাঁপড়ে টেনে নেবে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন, ঘিটা দিলে স্বাদটা আরো বেশি ভালো লাগে। এবার 1 মিনিট মতন চাপা দিয়ে রান্না করে নেব। পাঁপড়টা রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে 2-4টে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার গ্যাসটা অফ করে পাঁপড়টা 1 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেব। পাঁপড়ের এই সুস্বাদু নিরামিষ রেসিপিটা যাকেই রান্না করে খাবেন সে কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মধ্যে রেসিপিটি শেয়ার করে দেবেন। আজকে তাহলে আসি বন্ধুরা।